আসসালামু আলাইকুম। তানমুন লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তানমুন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে হচ্ছে আমি একটা ব্যাগের ডিজাইন দেখাবো। গতবার হচ্ছে যে প্যান্ট দিয়ে হচ্ছে একটা ব্যাগ ডিজাইন দেখিয়েছিলাম, এটা হচ্ছে আরেকটা ডিজাইন, মানে এভাবে করেও আপনারা সেলাই করতে পারবেন। তবে ওটার চাইতে এভাবে করে সেলাইটা হচ্ছে একবারে ইজি। টুকটাক হচ্ছে বাজারের ব্যাগ আপনারা এইভাবে যদি পুরাতন প্যান্ট থাকে বাসায় বানিয়ে নিতে পারেন। আর এখানে হচ্ছে আমি 2 বাই 2 ইঞ্চি করে মানে লম্বালম্বি আর আড়াআড়ি করে হচ্ছে আমি 2 ইঞ্চি করে বক্স করে আমি হচ্ছে এভাবে কেটে নিব, বক্স শেপ করে কেটে নিব। এরপরে 2 পাশ থেকে সেলাই করে বাকিটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, সেলাই কিভাবে করেছি আর কীভাবে কাটিং করেছি। এদিকে হচ্ছে আমি এখন মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি, আর এরপরে হচ্ছে সেলাই করে নেব। এটা তেমন কোনো ঝামেলা নেই, একবারে ইজি। এই যে এইভাবে, আর ইনার পার্টটা হচ্ছে সেমভাবে সেম সাইজেরই হচ্ছে আমি কেটে নিয়েছি। ইনার পার্টটা যখন আমি অ্যাড করব তখন আমি দেখিয়ে দেব। আর এই তো আমার এখানে হচ্ছে কাটিং শেষ, আর এখন হচ্ছে সেলাই করে নেব। প্রথমে হচ্ছে 2 সাইড হচ্ছে আগে সেলাই করে জোড়া লাগিয়ে নিব। এরপরে নিচের অংশটা হচ্ছে সেলাই করে নিব। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। এই তো 2 সাইডে সেলাই করা শেষ, আর এখন হচ্ছে নিচের 2 পাশে সেলাই করে নেব। যেটা হচ্ছে আমি বক্স আকারে কেটেছিলাম সেটা হচ্ছে যেভাবে ভাঁজ করে সেলাই করতে হবে সেটাই হচ্ছে এখন এখানে সেলাই করে দেখিয়ে দেব। আর এই ব্যাগটা হচ্ছে এই 2 সাইড সেলাই করলে হচ্ছে পুরোপুরি কমপ্লিট, আর ফিতা লাগিয়ে নিলে হয়ে যাবে। আর যদি ব্যাগের মধ্যে যদি বক্রম অ্যাড করতাম তাহলে ব্যাগটা এত এই যে এরকম নরম দেখাতো না, একটু ভারী শক্ত যে যেগুলো কিনতে পাওয়া যায় ওর ঠিক ওরকমই। যেহেতু আমার কাছে এখন হাতের কাছে বক্রম ছিল না, তাই হচ্ছে আমি বক্রমটা অ্যাড করতে পারিনি। বক্রমটা অ্যাড করলে একবারে বাইরে যে ব্যাগগুলো কিনতে পাওয়া যায় সেম ওই ব্যাগের মতোই হবে। আর আমি যদি নেক্সট কোনো ব্যাগ যদি আমি তৈরি করি সেটা এভাবে মানে কীভাবে হচ্ছে বক্রম অ্যাড করতে হয় বা বক্রম দিয়ে সেলাই করার পরে কেমন দেখতে হয় সেটা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট টাইম শেয়ার করব। আর এখন হচ্ছে নিচের 2 পাশও আমার সেলাই করা কমপ্লিট, আর ব্যাগ টোটালি এই পর্যায়ে ফুললি হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে ফিতা আর হচ্ছে ইনার পার্টটা লাগিয়ে নিলে ফুললি কমপ্লিট হয়ে যাবে। আর ইনার পার্ট লাগানোর আগে হচ্ছে ফিতাগুলো আগে লাগিয়ে নিতে হবে, আর এরপরে ইনার পার্টটা আমরা সেলাই করব। আর উপরের পার্টটা আমরা যেভাবে সেলাই করেছি ইনার পার্টটা ঠিক সেম মেজারমেন্টে হচ্ছে আমরা সেলাই করে এরপরে হচ্ছে ইনার পার্টটা অ্যাড করে দিলে হচ্ছে ব্যাগ ফুললি কমপ্লিট হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন নিচের সাইডটা কি দেখতে খুবই ভালোই লাগতেছে। আর আমি আগে যে ব্যাগটা রেডি করে মানে আগের যে ভিডিওটা একটা ব্যাগের ভিডিও দিয়েছিলাম সেটার তুলনায় হচ্ছে এই ব্যাগটা ইজি, সেলাই করাটাও হচ্ছে ইজি আর হচ্ছে দেখতেও খুবই সুন্দর। আর এদিকে হচ্ছে আমি একটা ফিতা অবশ্য আগে লাগিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে বাকি যে ফিতাটা সেটা হচ্ছে আগের মেজারমেন্ট যে ফিতাটা সেলাই করেছি সেই ফিতার মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে দ্বিতীয় সেকেন্ডটা হচ্ছে সেভাবে সেলাই করে নিব। এরপরে হচ্ছে আমরা ইনার পার্টটা অ্যাড করে দেব। সেই চিঠি যত লেখা
থাকি একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। এতে দেখে হচ্ছে ইনারটা সেলাই করে নিয়েছি, আর এখন হচ্ছে উপরে একটু চাপ সেলাই দিয়ে নিলে হচ্ছে ব্যাগটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। আর চাপ সেলাই দিয়ে নিলে হয় কি ব্যাগ দেখতেও সুন্দর লাগে, আর হচ্ছে ভালোভাবে ইনারটা ভিতরে সেট হয়। তো তাই হচ্ছে একটা উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর চাপ সেলাই দিয়ে নিলে হচ্ছে ব্যাগটা রেডি হয়ে যাবে। এরপর হচ্ছে আমি চেইন অ্যাড করে দিব, আর হচ্ছে একটা পকেট উপরে অ্যাড করব। যদিও যে পকেটটা হচ্ছে প্যান্টেরই পকেট ছিল, তো আমি ভাবলাম হচ্ছে উপরে পকেটটা অ্যাড করে দিই, দেখতে সুন্দর লাগবে। তো পকেটও হচ্ছে আমি অ্যাড করে দেব। এই তো দেখো চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে, আর ব্যাগটা ঠিক দেখতে এখন ফাইনাল লুকটা হচ্ছে এরকমই। আর যেহেতু হচ্ছে আমি একটা পকেট অ্যাড করব বলেছিলাম, তো পকেটটা অ্যাড করার পরে দেখতে কেমন লাগছে সেটা হচ্ছে আমি ভিডিও শেষে দেখিয়ে দিয়েছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।